ব্যাপার মৃণালদা, তুমি তো তাড়াতাড়ি চলে এলে? হ্যাঁ দূর সকালবেলা কার মুখ থেকে উঠেছিলাম কে জানে। সকালে ঘুম থেকে উঠে পড়িকি মরি করে ছুটলাম ডাক্তার শর্মার সঙ্গে দেখা করবো বলে। গিয়ে শুনলাম উনি নাকি কি ওরে আসবেন। উনি নাকি কোন এক পেশেন্টকে নিয়ে সিস্টার নিমিত্ত নার্সিংহোমে গেছেন ভর্তি করবার জন্য, সেখানে নাকি তার ডায়ালিসিস হবে। ছুটলাম ওখানে, গিয়ে দেখি গতকাল পেশেন্টকে রিলিজ করা হয়েছে। ডাক্তার শর্মা চলে গেছেন চেন্নাই কি এক কনফারেন্স অ্যাটেন্ড করবে বলে। ব্যাস মগে একেবারে জল হয়ে গেল। কি ব্যাপার বলো তো মৃণালদা, আমরা তো সব ডিপার্টমেন্টে ঠিকঠাক কাজ করছি, এই নেফ্রোলজিতে এসে বারবার পাটা আটকে যাচ্ছে কেন বলো তো? হ্যাঁ রে, ও চিন্তার ব্যাপার হয়ে গেল রে। ডাক্তার শর্মা থাকলে না কিছুটা হতো, কিন্তু তোর ছাড়ো তো, ভালো লাগছে না, চলো বাইরে গিয়ে সিগারেট খেয়ে আসি। এখানে ফুক না। কি দরকার, কি আবার কানের কাছে এসে দুখানা জ্ঞানের পানি দিয়ে যাবে? সে নয় যাচ্ছি, কিন্তু স্পন্দনে এসে একটা কাজ না করে চলে যাব। একবার নেফ্রোলজি জানা। নেফ্রোলজিতে হ্যাঁ, কি হবে গিয়ে, ওখানে তো সব শেয়ালের একরা। আপনি বরং স্যারের কাছে যান। তো স্যারের কাছে যা। ডক্টর রয়ের কাছে? হ্যাঁ। ধ্যাৎ, সে কি জিনিস একখানা, তুমি তো আমার থেকে অনেক ভালো জানো। আমি তো একটা জিনিসই বুঝতে পারি না মৃণালদা, তুমি আমাকে উত্তরটা দাও। আমাদের ওই ম্যাডাম, সে ওরকম একটা বিশ্বামিত্র মুনিমার্কা লোকের সঙ্গে কি করে ঘর সংসার করে বলো তো? ভেরি সিম্পল। ম্যাডাম হচ্ছে আমাদের উর্বশী। হ্যাঁ, আর উর্বশীকে দেখেই বিশ্বামিত্র একেবারে মাথায় করে উঠেছিলেন। হ্যাঁ, জানিস না? তপস্যা ভঙ্গ হয়েছিল। একদম ঠিক বলেছো। ওরকম একটা সুন্দরী বউয়ের কাছে বুঝলে তো সব পুরুষ মানুষ ভেজা বিড়াল হয়ে যাবে। তো যাও, দেরি করছে কেন? বিড়ালে করে ঘন্টাটা বাঁধো। তার মানে? মানে ডাক্তার রায়ের চেম্বার সোজা ঢুকে গিয়ে বলবে আমি কিছু জানি না, ম্যাডাম পাঠিয়েছেন। কাজ হবে? হবে না মানে? বউয়ের কথা না শুনলে একবার পুরোপুরি দাম্পত্য কলহ, সুসুর করে কাজ হবে। তাহলে কি যাই? আরে বাবা হ্যাঁ যা, এই প্ল্যানটা তো আগেই তো মাথায় ভাজা উচিত ছিল। যা 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 তুমি বলছো যখন, তাহলে যাই। যা, এসে তাহলে সিগারেট পোকা যাবে। যা। আমি তো আগেই বলেছি রঞ্জনবাবু, কিচ্ছু হবে না, কিচ্ছু করা যাবে না। আইন এদের কিচ্ছু করতে পারবে না, বহাল তবিয়াতেই ঘুরে বেড়াবে না। আমাদের মতো চুনোপুটিরা ওদেরকে ধরার সাহসই পাবো না। কিন্তু নো থ্যাঙ্কস, আমি এদের সহজে ছাড়বো না। আপনি দেখবেন ইন্সপেক্টর, আমি দরকার হলে মিনিস্টারের সঙ্গে দেখা করব, দরকার হলে আমি প্রেস মিট করবো, আমি প্রেসকে সবকিছু বলবো, আমি বলবো যাতে ওরা ফলো করে সবকিছু লেখে। আর প্রেস যদি না ছাপে তাহলে? ছাপবে না কেন? আমি তো নিজের স্বার্থে কিছু করছি না, আমি তো দেশের স্বার্থে কাজটা করছি। আপনি ভুল করছেন রঞ্জনবাবু। ধরুন খবরটা ছাপার আগের দিন মালিক ফোন পেল, তাকে বা তার পরিবারের কাউকে কিডন্যাপ করা হবে এবং তার জন্য তাকে 1 কোটি টাকা থেকে 10 কোটি টাকা অবধি মুক্তিপণ দিতে হতে পারে। তখন সে কি করবে? কার স্বার্থ আগে দেখবে? তার নিজের, দেশের, না প্রেসের? তাহলে আপনি কি বলছেন? মানে আমাদের কিচ্ছু করার নেই? এই ইউনিফর্মটা যখন শরীরে চাপিয়েছি তখন সে কথাটা বলি কেমন করে? অপরাধীরা অনেক বড়, একটা ওয়েল অর্গানাইজড গ্যাং এর সাথে জড়িত। সহজে কিছু হবে বলে মনে হচ্ছে না আমার। তাহলে এত দৌড়ঝাঁপ করলাম, ডক্টর নক্ষত্র রায়কে দিয়ে সার্টিফাই করিয়ে এফআইআর জমা দিলাম, কোনো লাভই হবে না? সেটাই বোকামো হয়েছে আমাদের। আর ওরা সতর্ক হয়ে গেছে, নানা মহল থেকে চাপ সৃষ্টি করা হয়েছে। ডাক্তার রায়কে তো ফোন করে রীতিমতো ভয় দেখানো হচ্ছে। আর আমারও ডানা ছেটে ফেলা হয়েছে যাতে আমি কেসটা নিয়ে বেশি দূরে এগোতে না পারি। ওরা একটা শেষ চেষ্টা করবেই এভিডেন্সটা লোপাট করার। না, আমি একটা কথা বুঝতে পারছি না। আপনি তো ডক্টর রায়ের সার্টিফিকেটটা সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে পেশ করেছেন, মানে ফাইল করেছেন তো? যাকে নিয়ে এত কাণ্ড সেই যদি না থাকে, রাম না থাকলে কি রামায়ণ হয়? কি বলছেন বলুন তো আপনি? মানে আপনি কি বলছেন যে
গণেশ মান্নাকে কি ওরা শরীর ফেলার চেষ্টা করবে? ইয়েস, ওরা ওরা একটা শেষ চেষ্টা করবেই গণেশ মান্নাকে সরিয়ে ফেলা। আর সেক্ষেত্রে ডাক্তার রায়ের সার্টিফিকেটেরও কোনো মূল্য থাকে না। বলছেন আপনি ইন্সপেক্টর? আপনি কি বলছেন যে এবার ওরা হসপিটাল বেড থেকে গণেশ মান্নাকে কিডন্যাপ করবে? করবেই বলছি না, তবে করার যথেষ্ট পসিবিলিটিস আছে। ও মাই গড, আমাকে এক্ষুনি ডক্টর নক্ষত্র রায়কে গিয়ে সবকিছু বলতে হবে। আমি নিজে জানিয়েছি ডক্টর রায়কে, উনি কথা দিয়েছেন উনি সতর্ক থাকবেন। জানতে বলি? না না, থ্যাংক ইউ। আরে কি মুশকিল, চাই তো, আমারও তার খাওয়া হয় আর কি। ইসমাইল, 2 কাপ চা আনবে, ভাড়ে আনবে কিন্তু। আচ্ছা রঞ্জনবাবু, একটা কথা বলুন তো, আপনি তো বুঝতেই পারছেন গণেশ মান্নার কেসটা কোথায় গেছে, আর ভবিষ্যতে যে এমন কিছু ঘটবে না এটা তো বলা যায় না। আপনি ঠিক কি বলতে চাইছেন বলুন তো? আমি বলছি, আপনি তো ওখানে একসময় কাজ করতেন, আর বাচ্চারা আপনাকে ভালোবাসে খুব, তাই এমন কি কিছু করা যায় না? যদি যদি ওদের অন্য কোথাও শিফট করা যায়। অন্য কোথাও শিফট? রাইট রাইট ইন্সপেক্টর, ইয়েস। ডক্টর রয়, আপনি? দেবমাল্য চৌধুরী, পিএসএল ফার্মাসিউটিক্যালসের এমআর। ও, বসুন। থ্যাংক ইউ। আসলে আপনার জন্য অনেকক্ষণ এখানে অপেক্ষা করছি। আপনাকে এখানে অপেক্ষা করতে কে বললো? না না, কে বলবে, কেউ বলেনি, আমি নিজেই চলে এলাম। আপনি তো আসবেনই এটা জানতাম, তাই। তবে আপনি যে এতটা সময় নেবেন এটা বুঝতে পারিনি। সরি, আমি তো জানতাম না আপনি আমার জন্য অপেক্ষা করছেন, তাহলে পেশেন্ট দেখা ছেড়ে নিয়ে আপনার কাছে চলে আসতাম। না না, আই এম সরি, আই ডিডন্ট মিন দ্যাট। আপনি একজন বিজি ডক্টর, তাই পেশেন্ট দেখার সময় আপনাকে ওয়ার্ডে গিয়ে বিরক্ত করাটা ঠিক উচিত মনে হবে না, তাই একদম এখানে এসে ওয়েট করছি। ধন্যবাদ, বলুন। আমাকে আমাকে আপনার মিসেস পাঠিয়েছেন। আমার মিসেস? হ্যাঁ, মিসেস সুজাতা রয়। হুম। আপনি নিশ্চয়ই জানেন যে উনি পিএসএল ফার্মাসিউটিক্যালসের সেলস প্রমোশন এক্সিকিউটিভ। হ্যাঁ জানি। হ্যাঁ, আমি ওর কলিগ, আই মিন উনি আমার বস। আমার সব কাজকর্ম উনি মনিটরিং করেন। তো আসলে আজকে উনি বললেন যে আমি যেন আপনার সঙ্গে কথা বলি ওনার রেফারেন্স নিয়ে। কারো রেফারেন্স ছাড়াই আমার সঙ্গে কথা বলা যায় যদি সেটা চিকিৎসা সংক্রান্ত কথাবার্তা হয়। বলুন। সুজাতা দেবী বলছিলেন যে আমি তো বললাম কোনো রেফারেন্স লাগবে না। আসলে এই স্পন্দন হসপিটালের অলমোস্ট সব ডক্টরই আমাদের প্রোডাক্ট প্রেসক্রাইব করেন, শুধু এই নেফ্রোলজি ডিপার্টমেন্টেই। হ্যাঁ, আমাদের ডিপার্টমেন্টে ওভাবে কোনো ওষুধ আমরা পার্টিকুলার কোনো ওষুধ আমরা প্রেসক্রাইব করি না, এক্সেপ্টিং দোজ হুইচ আর অ্যাপ্রুভড বাই দ্য হসপিটাল। অন্যান্য ক্ষেত্রে আমরা গ্রুপগুলো লিখে দিই। হ্যাঁ, সেটা আমরা জানি, কিন্তু সুজাতা দেবী বলছিলেন যে আপনি কেন বারবার সুজাতা সুজাতা করছেন? আমি এই হসপিটালে আমার ফেলো ডক্টরস এবং পেশেন্ট এদের ছাড়া কাউকে চিনি না, কোনো সুজাতা কেউ নয়। অদ্ভুত, উনি আপনার ওয়াইফ অথচ। উনি আমার স্ত্রী, আমার বাড়িতে, এখানে নয়। আমি কি আমার কথা আপনাকে বোঝাতে পারছি? দেখুন, উনি আমাকে বলেছিলেন যে উনি কি বলেছিলেন সেটা আপনার কাছ থেকে এখানে শুনতে আমি বাধ্য নই। নাও ডোন্ট ওয়েস্ট মাই টাইম। আপনার যদি দরকার মিটে থাকে তাহলে আপনি যেতে পারেন। দেখুন, আজকে আপনার ওয়াইফ বলেছিল বলেই আমি এখানে এসেছিলাম। আপনি এরকম বিহেভ করবেন এটা জানলে আমি আসতাম। আসি। গুড বাই ডক্টর।
এসো। কি হলো? কি গো, শরীর খারাপ লাগছে? হ্যাঁ, এখানে একটু বসো তো। বসো বসো। নইলে শরীর আরো খারাপ করবে। এসো এসো এসো, সাবধানে এসো। বসো বসো। বসো। কি গো, এখনো খারাপ লাগছে? হ্যাঁ মা, তুমি বাবার পাশে একটু বসতে পারবে? একটা ট্যাক্সি ডেকে আনি। হ্যাঁ হ্যাঁ, কেন পারবো না? তুই যা, তাড়াতাড়ি ট্যাক্সি ডেকে নিয়ে আয়। তোর বাবার শরীরটা এখনো দুর্বল, রাস্তায় বেরিয়ে যদি ট্যাক্সি না পাওয়া যেত খুব মুশকিল। যা, তাড়াতাড়ি যা। বাবা, তুমি এখানে একটু বসো, হ্যাঁ? আমি একটা ট্যাক্সি ডেকে আনি। যা যা, আমার এখন কোনো অসুবিধা হচ্ছে না। আচ্ছা মা, আমি আসছি। হ্যাঁ শিবানী, হ্যাঁ, কি বলছো? আমার কেন এমন হলো বলতে পারো? কি আশ্চর্য, মানুষের শরীর অসুখ বিসুখ করবে না? মোট কত টাকা খরচ হলো? আবার এইসব কথা বলে। কত টাকা খরচ হলো তা তোমার কি হবে জেনে? তা অবশ্য ঠিক, জানলেও তো আমি কিছু করতে পারতাম না। মাঝখান থেকে ছেলেটাকে ধারে দেনায় ডুবিয়ে দিলাম। যাবার সময় কেন এসব কথা ভাবছো? ও যা দেনা হয়েছে, চাকরি করে সব দেনা শোধ করে দেবে। আচ্ছা, কেন এসব চিন্তা করছো বলো তো? কি ব্যাপার? মানে একে বাড়ি নিয়ে যাচ্ছি, ছেলে ট্যাক্সি ডাকতে গেছে। ও আচ্ছা 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 আচ্ছা, তো ট্যাক্সিটা ডেকে ওনাকে বেড থেকে আনতে পারতেন। এখানে বসে বসে এত কষ্ট পেতে হতো না ওনার। না না ডাক্তারবাবু, কোনো কষ্ট হচ্ছে না। মেনি থ্যাঙ্কস ফর ইউর কনসার্ন। আপনি সুস্থ না করে তুললে আজকে তো বাড়ি ফিরতে পারতাম না। তো এতে থ্যাঙ্কস জানাবার কি আছে? ডাক্তারদের কাজই হচ্ছে পেশেন্টকে ট্রিটমেন্ট করে সারিয়ে তোলা, তাই না? শুনুন, আপনাকে কয়েকটা কথা বলে দিই। 3 মাস ফুল রেস্ট, ভারী কিছু তুলবেন না, সিঁড়ি ভাঙবেন না, ভর দিয়ে কাজ করবেন না, ঠিক আছে? এই কথা বললেন ভদ্রলোক? সুজাতাকে চেনেন না? ইয়েস স্যার, উনি বললেন এই মুহূর্তে ওনার ফেলো ডক্টর আর পেশেন্ট ছাড়া উনি কাউকেই চিনতে পারছেন না। আই সি। স্যার, আমার মনে হয় ভদ্রলোক একটু ছিটেল আছে। আমি তো শুনেছি যে কোনো এমআরই ওনার কাছে ঠিকমতো সুবিধা করতে পারেন না। অন্য এমআরদের সাথে নিজের তুলনা করো না। তুমি পিএসএল ফার্মার একজন এমআর, যেখানকার সেলস প্রমোশন এক্সিকিউটিভ হচ্ছে সুজাতা রায়, ডক্টর নক্ষত্র রায়ের ওয়াইফ। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ঠিক তাই, আর তাই জন্যই ওনাকে আমি মিসেস রায় রেফারেন্স দিয়েছিলাম। কিন্তু অদ্ভুত ব্যাপার, উনি আগে আমার সঙ্গে নর্মালি কথা বলছিলেন, ওয়াইফের নাম শুনে উনি খিচড়ে গেলেন। আমাকে বললেন ওই নামে উনি কাউকে চেনেন না। আই সি। আমার মনে হয় স্যার উনি একজন আইডিয়ালিস্ট নেচারের লোক, মানে যেরকম নিজে কোনো রকম সুবিধা নেন না, অন্য কাউকে সুবিধা নিতে দেন না। পারফেক্ট পিউরিটান। দেখো দেবমাল্য, এভরি ম্যান হ্যাজ এ প্রাইস। সঠিক দাম দিলে যে কোনো মানুষকে কেনা যায়, অ্যান্ড ডক্টর নক্ষত্র রায় ইজ নো এক্সেপশন। মিস চক্রবর্তী, মিসেস রায়কে একটু আমার চেম্বারে পাঠিয়ে দিন। হ্যাঁ ঠিক আছে, সেটা আমি পরে শুনছি। আগে মিসেস রায়কে বলুন আমি চেম্বারে ডাকছি। থ্যাংক ইউ। যা বলছিলাম দেবমাল্য, এভরি ম্যান হ্যাজ এ প্রাইস, অ্যান্ড দ্যাট ইজ দ্য কি টু আওয়ার সাকসেস। আমায় ডেকেছেন স্যার? হ্যাঁ সুজাতা, প্লিজ বসো। একটা কথা ভাবছিলাম, তোমাকে বলবো কি বলবো না, তারপরে ঠিক করলাম বলেই ফেলি। কারণ কাজ ছাড়াও তো তোমার সাথে আমার একটা সম্পর্ক আছে। একটা সময় ছিল যখন আমি তোমার বাবার সাথে ভীষণ ক্লোজ ছিল। ওনার অনেক গাইডেন্স পেয়েছি, অনেক ভালোবাসা পেয়েছি। তাই ভাবলাম বলাটাই ঠিক হবে। কি কথা স্যার? এই দেবমাল্য, a few hours back he had visited Spandan Hospital, a routine visit. তো সেখানে নেফ্রোলজি ডিপার্টমেন্টে তোমার হাজবেন্ড ডক্টর রায়ের কাছেও গিয়েছে। কি হয়েছে ওর সাথে? উনি আমাকে একরকম ইনসাল্ট করেছেন।
ইনসাল্ট করেছে? কেন? দ্য রিজন ইজ বেস্ট নোন টু হিম। কিছুই না, অন্যান্য ডক্টরদের আমরা যেরকম বলি, আমরা ওনাকেও বলেছিলাম আমাদের প্রোডাক্ট প্রেসক্রাইব করার জন্য। অবশ্য আমি জানি না আপনার নাম বলে আমি কোনো ভুল করেছি কিনা। কেন ভুল করবে কেন? শি ইজ ইয়োর বস, আ কলিগ। ঠিক তাই, আর সেই জন্যই আমি আপনার নাম ওনার সামনে রেফারেন্স হিসেবে দিয়েছিলাম। কিন্তু আমি ভাবিনি যে উনি আপনাকেও সাইফার করে দেবেন। আমাকে সাইফার করে দিয়েছে মানে? মানে মানে উনি বললেন সুজাতা রায় কে, ওই নামে আমি কাউকে চিনতে পারছি না। দিস ইজ রিডিকুলাস, ইজন্ট ইট? উনি বলতেই পারতেন যে উনি ব্যস্ত আছেন বা আমাদের প্রোডাক্ট উনি এন্ডোর্স করবেন না। সুজাতা, কাম অন সুজাতা, কেঁদো না প্লিজ। আরে এটা জানলে তো আমি তোমাকে এই কথাগুলো বলতামই না। এতে তোমার কি দোষ? বা এতে আমি ডক্টর রায়েরও কোনো দোষ খুঁজে পাই না। হি ইজ এ বিজি ডক্টর। হয়তো দেবমাল্য একটা এমন সময় গিয়ে পৌঁছেছে যখন হি ওয়াজ বিজি অর মেবি ইন আ বেটার মুড। কাম অন সুজাতা, প্লিজ প্লিজ। দেখো, এইটা নিয়ে আবার বাড়ি গিয়ে ডক্টর রয়ের সাথে তুমি কোনো কথা বলো না, বরং আমি নিজে একদিন যেচে তোমাদের বাড়ি গিয়ে ওনার সাথে আলাপ করব। আর আমার বিশ্বাস যে তোমার মতন সুন্দরী স্ত্রীর মুখের দিকে চেয়ে উনি নিশ্চয়ই কিছু করবেন। আফটার অল হি ওয়ান্টস ইউ টু প্রসপার। ওকে, এই 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 কথা নিয়ে তুমি আর কোনো কথা বলবে না। ওকে, স্মাইল স্মাইল, দ্যাটস লাইক এ গুড গার্ল। আমি সব সময় তোমার হাসি মুখ দেখতে চাই। হ্যালো, কে? পাপিয়া? পাপিয়া বলছো তো? হ্যাঁ, আমি ডক্টর মল্লিকা ঘোষ বলছি। হ্যাঁ ম্যাডাম বলুন। আচ্ছা শুনুন না, আমার ছেলেটা কেমন আছে গো? ভালো ম্যাডাম। জেগে আছে না ঘুমিয়ে? ঘুমিয়ে পড়েছে বোধহয়। আচ্ছা, আমি চলে আসার পর ডক্টর মুখার্জি কি দেখতে গিয়েছিলেন? হ্যাঁ ম্যাডাম, একটু আগেই দেখে গেছেন। এখন টেম্পারেচার কত? আধ ঘন্টা আগে নিয়েছিলাম, 99-এর মতো ছিল। ওষুধ খাওয়ানো আছে সব? হ্যাঁ ম্যাডাম, সব ওষুধগুলোই খাওয়ানো হয়ে গেছে, আপনি কোনো চিন্তা করবেন না। না না, আমি চিন্তা করছি না, তুমি তো আছো। একটু খেয়াল রেখো, হ্যাঁ? আর কোনো কিছু যদি লাগে তুমি আমাকে বলো, প্লিজ ফোন করো। হ্যাঁ নিশ্চয়ই করব। ঠিক আছে, রাখছি তাহলে। হসপিটালে ফোন করছিলি? হুম হুম। বান্টি এখন কেমন আছে রে? ভালো। পিতা ঘুমিয়েছে? হ্যাঁ। বাবা, ওই এক মেয়ে জেগে থাকলে এক মুহূর্ত শুতে চায় না, কেবল কোলে কোলে নিয়ে ঘুরে বেড়াও। বাপরে বাপ। হ্যাঁ রে, বান্টি সেরে উঠতে আর কদিন লাগবে রে? ডক্টর মুখার্জি তো বললেন যে 2-3 দিনের মধ্যেই রিলিজ করে দেবেন। দেখি। তোকে একটা কথা বলবো? বলো। হাসপাতালে কোনো আয়াঠা কিছু জোগাড় করা যাবে কি? আয়া? হ্যাঁ, যেতেই পারে। কেন বলো তো? না মানে পৃথার জন্য। আসলে দেখ, বান্টি বাড়িতে ফিরে আসলে পরে ওকে তো ভালো করে দেখাশোনা করতে হবে, তাই না? মানে এতদিন ধরে ভুগলো ছেলেটা, ও কেমন থাকে না থাকে। আর বাচ্চাটাকে সবসময় আমি কোলে করে নিয়ে ঘুরে বেড়াতে পারবো না। সত্যি বলছি বাবা, দাদু ভাই সম্পূর্ণ সুস্থ হয়ে না ওঠা পর্যন্ত মানে আমি আসলে ওর কাজ ছাড়া হতে চাই না, বুঝতে পেরেছিস তো? আর ওই আপদটাকে বারে বারে আমি কোলে করে নিয়ে ঘুরে বেড়াতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। আপদ? তা নয় তো কি? ওই বাচ্চাটা আপদ? তাছাড়া আর কি বলবো? বান্টির অত বড় জ্বরটা তো ওর জন্যই হলো।
কি বলছো তুমি মা? সে তুমি আয়া ছায়া যাকে পারো নিয়ে এসো, আমি আর ওকে দেখতে পারবো না। মা 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 এক মিনিট দাঁড়াও। তুমি একটা কথা আমি স্পষ্ট করে বলো তো, পৃথা এই বাড়িতে থাকুক তুমি চাও না? না আমার চাওয়া না চাওয়ায় কিছু আসে যায়? তুমি যখন বাচ্চাটাকে এ বাড়িতে এনেছিলে আমাকে তো জিজ্ঞেস করে আনোনি। জীবনের পথ এটা